হ্যালো গাইস, আজ আমি বানাবো ঝিঙ্গে আলু পোস্ত। তাই আমি এখানে ঝিঙ্গেটা ভালো করে ধুয়ে নিলাম। দেখুন, ঝিঙ্গে আর আলুটা এভাবে কাটবেন। ভালো করে ঝিঙ্গে আলুটা ধুয়ে নিলাম। তারপর আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কার কার ঝিঙ্গে পোস্ত ভালো লাগে কমেন্টে জানাবেন। পেঁয়াজটা আর লঙ্কাটা লাল হয়ে যাওয়ার পর এখানে 5 ফোড়নও দিয়েছি। তারপর আমি এখানে আলু আর ঝিঙ্গেগুলো ছেড়ে দেবো কড়ার মধ্যে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে দেবো, যেহেতু ঝিঙ্গের জল বাড়াবে সেই জন্য। কিছুক্ষণ পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি দেব। যে যেমন ঝাল খান তেমন দেবেন। তারপর এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে লঙ্কা গুঁড়িটা আর নুনটা ঝিঙ্গে আলুর মধ্যে ঢুকতে পারে, ভেতরে যেতে পারে। তারপর আবারও আমি পোস্ত কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তারপর আমি এখানে ঢাকাটা খুলে দেখি জলটা শুকিয়ে এসেছে আর একটু আছে, এখানে একদমই নেই। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করতে করতে জলটা একদমই শুকিয়ে গিয়েছে। তারপর আমি এখানে পোস্ত দিয়ে দেবো। পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে পোস্তটা আলুর সঙ্গে মিক্সড করে নেব। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু ঝিঙ্গের জল বেরিয়েছিল, আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গিয়েছে, সেই জন্য কম করে আমি জল দেব, যাতে আলুগুলো আর একটু সিদ্ধ হয়ে যায় ভালো করে। তারপর আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমার আলু পোস্ত রেডি।